ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু রায়হানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বেশ কিছুদিন ধরে। এতে তাকে বহিষ্কারও করা হয়। আজ 11ই আগস্ট রবিবার শিক্ষার্থীরা 6 দফা দাবি নিয়ে উপস্থিত হন। দাবি না মানলে রাজপথে যাওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের টিসি দেওয়ার হুমকি দিতেন সাবেক এই প্রধান শিক্ষক আবু রায়হান। তাকে আমরা আবার এই বিদ্যালয়ে দেখতে চাই না। শিক্ষার্থীদের সাথে যোগ দেন এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষিকারা। দাবি একটাই, আমরা কোনো স্বৈরাচারকে স্কুলে আসতে দেব না, এটাই আমাদের দাবি। আমরা তাদের চাই না যারা এই দুর্নীতি করে গেছে, এই রকম শিক্ষককে আমরা চাই না। আমরা শিক্ষার্থীদের পক্ষে আছি, ওরা যেটা চাচ্ছে আমরা তাদের পক্ষে আছি। প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন আবু রায়হান স্যার, তার তো নানান রকম দুর্নীতির কথা আমরা এখন পর্যন্ত জেনে গেছি, আমাদের শিক্ষার্থীরা পর্যন্ত সবাই জানে। এবং আমাদের সাথে প্রতিদিন যে বিহেভ করা হতো, আমাদের একটার জায়গায় আমাদের 5টা ক্লাস নেওয়ার কথা, সেই জায়গায় আমাদের 6টা 7টা পিরিয়ডে 7টাই ক্লাস আমাদের। এমনকি আমরা যখন অসুস্থ ছিলাম সেই মুহূর্তেও, অসুস্থ বলতে আমরা প্রেগনেন্ট অবস্থায়, আমাদেরকে 4 তলা পর্যন্ত ক্লাস নেওয়ানোর জন্য পাঠানো হতো। আমরা প্রতিদিন বলতাম যে স্যার আমরা এই ক্লাসগুলো করতে পারবো না, এভাবে করতে পারবো না, আমাদের কিছু ক্লাস কমিয়ে দেন, ব্যবস্থা করে দেন। ওনার লোক বসা থাকতো, কিন্তু তাদেরকে কোনো ক্লাস দেওয়া হতো না। এরপরে আমার নিজের বাবা অসুস্থ, হসপিটালে গেছে, ওনার এই ছিল প্রতিদিন আমাদের ক্লাসের পরে মিটিং করানো। প্রত্যেকটা দিন কি মিটিং হয়, প্রত্যেকটা দিন কি মিটিং হওয়া জরুরি ছিল। আমরা তাদের কাছে দাবি রাখতাম যে স্যার হয় মাসে একবার করেন অথবা সপ্তাহে একদিন করেন, কিন্তু না, তিনি ইচ্ছা মতো স্কুল ছুটি দিয়ে আমাদের নিয়ে বসে থাকতো 1-1.5 ঘন্টা প্রতিদিন। আমাদের যার যার নিজ নিজ সংসার আছে, আমরা স্কুলে চাকরি করি, ঠিক আছে, চাকরির সময় আমরা চাকরির সময়টুকু থাকি, কিন্তু এরপরে তো আমরা থাকতে বাধ্য না। আমাদেরকে প্রতিটা দিন মিটিং এর জন্য বসায় রাখে। আমার বাবা অসুস্থ, হসপিটালে গেছে, সেদিন বৃহস্পতিবার ছিল, তখন বৃহস্পতিবার হাফ পিরিয়ড হতো, তখন দেখি কোনো মিটিং এর ব্যবস্থা নাই। আমি চলে গেছি, আমি আমাদের প্রধান শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষিকা রুবিনা ম্যাডামকে বলে গেছি যে ম্যাডাম আমার বাবা অসুস্থ, হসপিটালে গেছে, আমি যাব। সেইটা পরের দিনে এসে শুনি উনি মিটিং করাইছে, মিটিং এ বলছে যে ওই ম্যাডামের কি ডাক্তার, যে ও চলে গেছে, ও কি যে ওর বাপের চিকিৎসা করবে, এইভাবে তার কথা, তার সে প্রত্যেকটা শিক্ষককে এমন ভাবে হেয় করতো। এটা প্রত্যেকটা শিক্ষকের কাছে আপনারা যে জিজ্ঞেস করেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এমনকি তাদেরকে পরীক্ষা কেন্দ্রে বসতে দেওয়া হতো না, আমরা নিজে তাদেরকে চুপচাপ তাদেরকে বসানোর ব্যবস্থা করতাম যে না, সে বাচ্চাটা কান্না করতেছে, তাকে ক্লাসরুমে বা পরীক্ষার হলে যেতে দিত না। এতদিন পড়ার সুযোগ হয়নি, সে আমাদেরকে নানান ভয় ভীতিতে রাখতো, বিভিন্ন রকম চাকরির ভয় দেখাতো, আমাদেরকে ক্লাসের উপর ক্লাস দিয়ে আমাদের যে পিরিয়ডটা আমাদের অফ থাকতো সেটাতেও আমাদের পাঠানো হতো, আমাদের বসতে দিত না। আমরা বসে থাকতে পারতাম না, আমরা নন স্টপ কাজ করেছি, আমাদের ভয়ের মধ্যে রাখছে, ভয় ভীতি দেখাইতো, আমাদের ফোনের মধ্যে নানান ভাবে ছেড়ে দিত। কিছু সহকর্মী তারা সাথে সাথে আমাকে স্যারের কাছে নিয়ে যায়, বলে স্যার এই মুহূর্তে তো ছুটি দেন, আদারওয়াইজ কোনো একটা অসুবিধা হতে পারে। তখন তিনি আমাকে বলে সে মরুব বাচ্চা এবং আমার দেখার বিষয়টা, কিন্তু এই মুহূর্তে ছুটি দেওয়া যাবে না। তো আমার এক সহকর্মী তিনি নিজে তার হাতে একটা অ্যাপ্লিকেশন লিখে স্যারের কাছে ধরা দিয়ে আসছে, আমাকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল নেওয়ার মাত্রই সাথে সাথে আমাকে অক্সিজেন লাগিয়ে দিচ্ছে এবং বলছে আপনি যদি আর 5টা মিনিট লেট করতেন তাহলে হয়তো বা আপনার বা আপনার সন্তানের যে কোনো একজনের ক্ষতি হয়ে যেত। এতটা আমি নিতেই সহ্য করেছি। আমাদের বলে আমরা দল করি, সাপোর্ট দেওয়া করতে বলছি, স্কুলে কলেজে চলবে না, কেউ আরো যদি সাপোর্ট করতে যায় তবে তার চাকরি থাকবে না, আমি আবু রায়হান তার চাকরি খেয়ে ফেলবো, এভাবে আমাদেরকে স্ট্রেট করা হয়েছে। রাজনৈতিক সহায়তা বলতে এখন যখন যে ক্ষমতা যেত সে তার ক্ষমতা অপব্যবহার করতো। আমাদের নিপীড়নের কথা আমরা কখনো কাউকে বলতে পারবো না। যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে যে আমরা বলতে দাও, আমরা সে পর্যন্ত পৌঁছে দিতে পারতাম না। তার আশেপাশে কিছু ম্যান্ডেটরি টিচার ছিল, তারা সবসময় তাকে মোটিভেট করতো, যার কারণে আমরা আমাদের কথাগুলো বলতে পারি। অন্য এক সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আবার প্রধান শিক্ষক নিয়োগ করার জন্য বিভিন্ন কর্মকর্তাকে টাকার অফার করছেন এই অভিযুক্ত শিক্ষক আবু রায়হান। দেশ বৈচিত্র্য, কেরানীগঞ্জ, ঢাকা।